আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি এই মুহূর্তে আছি একটা ইউরোপের এজেন্সির মধ্যে। তো এজেন্সির মধ্যে আসলাম এবং বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে যে জিনিসটা দেখলাম সেটা হলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে এমন একটা শুধু একটা পেপার ভিসা, ভুয়া ফটোকপি, ভিসার ফটোকপি দেখায়া মানে লাখ লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা এরকম কিন্তু কানাডার নামে কিন্তু হাতিয়ে নিচ্ছে। সেই সম্পর্কে আমার প্রিয় বড় ভাই জাকারিয়া ভাই কিছু ইনফরমেশন দিব বা এমন ঘটনা ঘটছে যার জন্য কিছু কথা বলবো। আপনারা সবাই ভিডিওটা দেখবেন যাতে আপনারা এই স্ক্যামের থেকে আপনারা রক্ষা পান, আপনার পকেট থেকে লাখ লাখ টাকা যেন মানে বের হয়ে না যায়। তো আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। তো এই কানাডার মধ্যে যে কানাডার নামে যে লাখ লাখ টাকা যে প্রবাসীর কাছ থেকে দিতেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে, সেই হিসেবে যদি বলেন আপনার কাছে কোনো একটা ধন্যবাদ proof থাকে। আমি আসলে এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমরা আপনাদের এজেন্সি এবং কি আপনাদেরই অফিস স্কাইলাইন ট্যুরিজম কনসালটেন্ট কোম্পানি, এটা আপনাদের অফিস। আপনাদের হয়ে কাজ করার জন্য কিংবা আপনাদেরকে সাবধান করার জন্য যতটুকু করা সম্ভব আমরা করি মাশাআল্লাহ। এবং আমরা করার চেষ্টা করি। আমরা চাই না যে আমাদের বাংলাদেশিরা বিভিন্নভাবে প্রতারিত হোক। এবার আপনি আসেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানি না, এই পর্যন্ত আমার কাছে 2 উপরে কানাডার ভিসা আসছে। আমি অনেককে বলেছিলাম যে আমার কাছে অলরেডি 2 উপরে কানাডার ভিসা আসছিল, যেগুলো আমি কিছু কিছু সেভ করে রেখেছি, আর কিছু কিছু তো অনেক সবগুলা তো সেভ করে রাখা যায় না। এটা কি আপনাকে হোয়াটসঅ্যাপে কাগজ দেখায়, দেখানোর পরে সরাসরি অনেকে নিয়ে আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা একটা কানাডার ছবি, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা কানাডার ভিসা, এটা কানাডার ভিসার ছবি। ভিসার ছবি আমি আপনাকে দেখাচ্ছি, আমি কমপ্লিট করি। এটা হচ্ছে টিকেটের ছবি। ঠিক আছে, তো এগুলা এরা সবাই অনলাইনে কিছু দুর্বৃত্তরা আছে যারা অনলাইন ফ্রড, এরা বাংলাদেশিদেরকে আপনার বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কানাডায় 6 লাখ টাকা নিয়ে যাবে, 3 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাকি 3 লাখ টাকা ওখানে গিয়ে পৌঁছানোর পরেই তাকে চাকরি দেওয়া হবে। চাকরি থেকে কেটে কেটে 3 লাখ টাকা, মানে বাকিতেও কানাডা নিয়ে বাকিতেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমার কথাটা কমপ্লিট করি। কানাডার বিষয়টা একটু লম্বা হবে, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমার কাছে যতজনে ফোন করে, যারা যারা শুনেছেন আমার ফোনে এই কথাটা, তারা সাক্ষী দিবেন এই কমেন্টসের মাধ্যমে যে হ্যাঁ, আমি ওনাকে ফোন করেছিলাম, উনি এইভাবে বলেছে। আমি সবাইকে বলি, কানাডা কিংবা অস্ট্রেলিয়া এগুলি 99% ফেক, 99% ফেক এবং কি ফ্রড। এরা করে কি, অনলাইনে কিছু লোকজনকে চুজ করে, ওই লোকগুলোকে, যে লোকগুলো নাকি বাংলাদেশ থেকে যখন কোনো রকমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বাহরাইন, সৌদি আরবিয়া, কুয়েত এই সকল দেশে চলে আসে, তার একটা মেন্টালিটি তো তৈরি হয়, সে এখন ইন্টারন্যাশনাল যাত্রী, সে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে। ছুমান্ত দিলেই চলে যেতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না, সামথিং পয়সা খরচ করলেই সে কানাডার মতো দেশে চলে যেতে পারবে। যেখানে কানাডা যাওয়ার জন্য আমরা দেখি যে অনলাইনে টিকটকে আমরা দেখি যে আমেরিকা যাওয়া আর কানাডা যাওয়া একই কথা, একই দেশ। কানাডা আর আমেরিকা একই কথা। আমেরিকা যাচ্ছে টিকটকে আমরা দেখি যে ইন্ডিয়ান শিখেরা ডাঙ্কি মেরে পাঠাচ্ছে 45 লাখ রুপিস, 45 লাখ রুপি, ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশে প্রায় 50 থেকে 60 লাখ টাকা হয়। তো বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যদি জেনুইনলি যেতে হয় 35 to 40 লাখ টাকা, 35 থেকে 40 লাখ টাকা খরচ করে বাংলাদেশিরা কানাডা যায়। ঠিক আছে, কানাডা কিংবা ইউএসএ যায়। কিন্তু এই কানাডার প্রতারণাটা সবচেয়ে বেশি চলে, তার কারণ কানাডার জন্য সবাই পাগল। এখন এই যে যারা 3 লাখ টাকা এগ্রি হয়ে টাকা পয়সা দিয়ে দেয়, এদের মেন্টালিটি এই জিনিসটা কাজ করে না যে আমি যে দেশে আছি, যেমন ফর এক্সাম্পল আমরা কুয়েতের কথা বলি, এই দেশে বাংলাদেশিরা ক্লিন কোম্পানিতে কত টাকায় আসে? 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকাও ক্লিন কোম্পানিতে আসে। এখন ক্লিন কোম্পানিতে যদি একজন বাংলাদেশি 8 লাখ টাকা খরচ করে আসে, যেই দেশে আমি আছি, ওই দেশ থেকে আমি কানাডায় 3 লাখ টাকা কেমনে যাই? এই জিনিসটা তার মাথায় ধরে না। তার মাথায় তখন ধরে যখন সে টাকাটা দিয়ে দেয়। টাকাটা দিয়ে দেওয়ার পরে তাকে একটা ফেক এডিট করা ছবি, কানাডার ভিসার ছবি, তাকে একটা এডিট করা টিকেটের ছবি পাঠিয়ে দেয়,
এবং কি তার টাকা আর তার থেকে টাকাটা নিয়ে নেয়। টিকেটের পিকচারটা তো আপনি ডেমো করে তো যে কোনো না, ডেমো করে দিতে ওরা তো এডিট করাও থাকে, জাস্ট নামটা বসায় আর দিয়ে দেয়। তো এই মানুষগুলো কিন্তু আমাদের কাছে টাকা দেওয়ার আগে আসে না, আমাদের কাছে কনসাল্ট করতে আসে টাকাটা পেমেন্ট করার পরে। ভাই আমাকে টাকা পাঠাইছে, আমার কাছে এরকম ভয়েস মেসেজও আছে, সৌদি থেকে এক লোকের টাকা এরকম তার কাছ থেকে নিছে মোটা অঙ্ক 14 লাখ টাকা নিছে কানাডার ব্যাপারে। এবং ওই লোকে সৌদি থেকে ভিসাটা নিয়ে বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে গিয়ে উনি ওই ভিসা দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী মেয়ে, তাকে বিয়ে করবে। তো মেয়ের ভাগিনা আবার আমাকে চিনে, তো বললো যে কানাডার তুমি ভিসাটা আমাকে দাও, আমার ফ্রেন্ড আছে কুয়েতে, তাকে দেখাই, সে যদি বলে যে যেটা জেনুইন তাহলে আমরা ভাগ্নির বিয়ের কথা তোমার সাথে বলবো, ফাইনাল করবো। কিন্তু ওই লোকটা আমাকে যে ভয়েস দিছে এখনো আছে যে জাকারিয়া ভাই আমার ভাগ্নিকে বিয়ে করতে আসছে এই ছেলে, কানাডা চলে যাবে ভাগ্নিকে নিয়ে, এখন ভিসাটা একটু চেক করো। তো আমরা ভিসা দেখে তো হয়ে গেলাম। পরে আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম কত নিছে এর কাছ থেকে, বললো যে 14 লাখ টাকা নিয়েছে। তার মানে পুরাটা ফেক। গত কয়েকদিন আগে দুবাই থেকে একটা ছেলে আমাকে ওর ফ্রেন্ডের কানাডার ভিসা পাঠাইছে, সেটা বললো যে ভাই দুবাই থেকে আমার ফ্রেন্ড চলে গেছে অলরেডি বাংলাদেশে, সেটা ছিল সিলেটের একটা ছেলে, ওই ছেলেটাকেও ফ্রড করে 2 নম্বর একটা কানাডার ছবি। তো আমি আপনাদেরকে বলবো সস্তার আশায় চোখ বন্ধ করে আপনারা যাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন তাদের সাথে তো না কথা বলতে পারতেছেন দ্বিতীয় পারে, না তাদেরকে জিজ্ঞেস করতে পারতেছেন, তা না আরেকজনকে জানাইতেছেন। আর আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় যে দোষটা সেটা হচ্ছে যে সে প্রতারিত হওয়ার পরে তার পাশের কাউকে জানায় না। হ্যাঁ, এটা হাইড করে এমনকি সে মনে মনে এটাই চায় যে আমার মতো আরেকজন তারও হোক। এই মেন্টালিটি থেকে দূরে সরে আসেন। সস্তায় কোথাও যাওয়া হয় না ভাইয়া, এগুলি সব ফেক, এগুলি সব 2 নাম্বার। আর কানাডার বিষয় তো আমি আপনাদেরকে বলবো 99% ফেক, 99.5%ও ধরতে পারেন, 0.5% হয়তো পাবেন কোথাও। তারা জেনুইন প্রাইস আপনাকে বলবে, জেনুইন সময় দিবে, তাহলে গিয়ে আপনি অপেক্ষা করতে হবে। আদৌ কি সিরিয়াসলি ভাই, আদৌ কি কানাডার ওয়ার্ক পারমিট হয় বা ভিসা হয়? কানাডার তো ওয়ার্ক পারমিট ডিক্লেয়ার হলে ওয়ার্ল্ড জেনে যায়। যখন ওয়ার্ক পারমিট যে সামনের দিকে ওয়ার্ক পারমিট ডিক্লেয়ার হয়েছে, কানাডা একটা পাইলট প্রোগ্রাম হাতে নিচ্ছে, সেটা হচ্ছে যে কেয়ার গিভিং, যে পেশাটা কেয়ার গিভার হিসেবে কিছু লোক নিবে, এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। কিন্তু আপনাকে জেনুইন পার্সন ধরতে হবে, জেনুইন এজেন্সি ধরতে হবে। আপনি এই যে অনলাইনে চোখ বন্ধ করে টাকা দিয়ে দিলেন, অথচ আপনি তাকে কিছু বলতেও পারছেন না। আমার তো আফসোস লাগে এখানে যে লক্ষ লক্ষ টাকা, 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, টু শব্দটাও করে না, বলেও না যে আমার এই টাকার জন্য আফসোস, ভিতরে অন্তর জ্বালায় মরে যায়, কিন্তু টু শব্দ করে না, ওই যে আরেকজনে শুনে যাবে। ভাই আমার মতো একটা মানুষ যদি 8 লাখ টাকা দিয়ে যদি ধরা খায় ভাই, আমার ভিতর জ্বলবে না? তাহলে অবশ্যই এরকম সবারই, কিন্তু তারা ভিতরেই জ্বলে, বাইরে প্রকাশ করে না। শুনছেন, আমি আপনাদেরকে বলবো যে কানাডা যাব 10 লাখ 15 লাখ 20 লাখ টাকায়, এটা শুনছেন তো, মানে প্রতারিত কয়েকদা গোপনে প্রতারিত হইয়া ভিতর জয়লা পুরা খারখার হয়ে যায়। তো এই তো হলো কানাডার যে হালটা এটা। তো আর আরেকটা কথা হলো যে জাকারিয়ার কাছে যাবো, যে আসলে আপনার এজেন্সি থেকে মানে নরমালি যে দেশগুলো আছে যে ভিজিট করার কোনো সুযোগ সুবিধা আছে নাকি? ভিজিটের ক্ষেত্রে আমি আপনার বাংলাদেশিদেরকে বলবো, যদি কারো স্যালারি, যেমন কি যারা কুয়েতে অবস্থিত আছে, কারো স্যালারি যদি 400 আপ হয়, তাহলে তারা আমাদের অফিসে যদি আসে, আমরা তাদেরকে ট্রাভেল হিস্টোরি তৈরি করে দেবো। আমরা কোনো দেশের জন্য, আমার এক ফ্রেন্ডের স্যালারি হচ্ছে 1550 দিনার, তার জন্য আমরা ট্রাভেল হিস্টোরি তৈরি করছি, শুধুমাত্র অদূর ভবিষ্যতে আমরা তাকে কানাডা কিংবা আমেরিকার জন্য অ্যাপ্লাই করব, ভিসার জন্য অ্যাপ্লাই করব, ভিজিট ভিসার জন্য। তাহলে ট্রাভেল হিস্টোরিটা থাকলে ফায়দা কি, যে কোনো এমবিসিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তারা কনফার্ম হবে যে না, এই লোকটা সত্যি ট্রাভেলার। তো এখানে যদি 4000 যদি মানে বেসিক্যালি যে গভর্নমেন্ট ইজনামালে যদি 400 টাকার উপর স্যালারি থাকে, তাহলে আপনার কাছ থেকে আপনার ডকুমেন্ট হিস্টরি মানে আমরা ট্রাভেল হিস্টরি তৈরি করে তার জন্য অ্যাপ্লাই করব। আর যেমন এই যে আপনার অনেকে আছে জাকারিয়া ভাই, যে আমি ছোট ছোট কয়েকটা দেশে আমি ভিজিট করব, দেন ওইটাকেই ট্রাভেল হিস্টরি বলে, ওইটাকেই ট্রাভেল। আমরা 6টা 5টা 8টা দেশের অনেকের আমি আমার জানা মতো একজনের 10টা দেশেরও করে দিছি আমি।
মানে 10টা দেশ ট্রাভেল করার পরে দেন আপনি পরে আমেরিকার জন্য বা কানাডার জন্য অ্যাপ্লাই করবেন। জি যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট হিসেবে সবার জানা আছে যে বাংলাদেশের পাসপোর্ট আমরা যে যতই বলি আমরা উগান্ডার চেয়ে অনেক কমে, অনেক কিছু আমরা 97 এর পয়েন্টে আর উগান্ডা 77 এ 72 তে। তো আমরা যতই নিজেদেরকে হাম করি মনে করি কিন্তু আমরা ওইটা না, কিন্তু অন্য চোখে দেখি ওয়ার্ল্ডে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, পুরো ওয়ার্ল্ড আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, এখন তো আরো বেশি করবে না। আর নরমাল এখানে আপনারা উমরার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ উমরার জন্য আপনারা আসতে পারেন। উমরা আমাদের 10 দিনের প্যাকেজ আছে, 6 দিনের প্যাকেজ আছে। যারা উমরা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনশাআল্লাহ এর আগে যারা আমাদের মাধ্যমে উমরা গিয়েছে তারাও বলতে পারবে যে আমাদের সার্ভিস কেমন ছিল। জি তো নরমালি উমরা কয়টা প্যাকেজ হয়? 10 দিনের দুইটা প্যাকেজ, 10 দিনের 6 দিনের আর 10 দিনের। তো দুইটা প্যাকেজে আপনারা আসলে বাইকে দিয়ে আপনারা ভিসাটা করে নিতে পারবেন উমরার জন্য। এবং ভিসা সংক্রান্ত যে কোনো কাগজপত্র তৈরি করা, ডকুমেন্টস তৈরি করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিংবা অ্যাটাস্টেশন করা, এগুলি সব আপনি করে থাকেন। জি আমাদের অফিসে আসলে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো এই ধরনের কোনো যদি যদি লাগে, আপনাদের সাপোর্ট যদি লাগে, তাহলে জাকার ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন। আশা ফটাফট চলে আসবেন ফরেনেতে, পুরানো নেস্টো না, জি ওল্ড নেস্টোর উপরতলাতে। তো ইনশাআল্লাহ তো কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে জাকির ভাইয়ের সাথে। সেই পর্যন্ত জাকির ভাই ভালো থাকেন এবং আমার ভাই ব্রাদার যারা ওয়াচিং আছেন যারা তারা ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।